হ্যালো গাইস, এই যে ভিডিওটা আমি তোমাদের দিচ্ছি এটা হলো 11ই মার্চ, আমার বার্থডের ভিডিও। আমার বার্থডের জন্য আমরা যাচ্ছিলাম একটা স্পেশাল জায়গায়। তো তোমরা দেখতে থাকো যে স্পেশাল জায়গাটা কোথায়। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের কলকাতা খুবই ব্যস্ত শহরের রোডে। ভীষণ গাড়ি ঘোড়ার চাপ, আর আমরা দুজন বকবক করতে করতে যাচ্ছি আমার ছেলের সাথে। এত ভীষণ গাড়ি ঘোড়ার চাপ, আর রাজেশ এত জোরে বাইকটা চালাচ্ছিল যে আমার হেলমেটটাই উড়ে যাচ্ছিল। তোমরা এক ঝলক দেখে নাও আমাদের ব্যস্ত শহরটা। এই দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসে ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ কি বিয়ের আগে আমি বিড়লা মন্দিরে গেছিলাম আমার পিসুমণির সঙ্গে, আর এখন যাচ্ছি আমার হাজব্যান্ডের সঙ্গে। আমার বার্থডের দিন আমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছে। এমনি তো নিয়ে যায় অনেক জায়গায়, কিন্তু ওই মন্দিরে কখনো নিয়ে যায়নি, এই প্রথম আমরা যাচ্ছি। তোমরা শুধু একটু দেখবে, একটা ঝলক দেখবে, ঠিক আছে? আমরা এসেই গেছি, এক ঝলক তোমরা দেখো কতটা মনোরম দৃশ্য। এরকম এত জোরে বাইকটা চালাচ্ছে যে ক্যামেরাটায় ধোঁয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু ব্রিজের ওপরে উঠে গেছি, একদম চোখ সরাবে না, এবারই দেখা যাবে কিন্তু সেই বিড়লা মন্দিরটা। মনোরম দৃশ্য, এক ঝলক জাস্ট দেখে নাও আর বলো যে কেমন দেখতে আমাদের এই কলকাতা শহরের বিড়লা মন্দির। অনেক মন্দিরে তোমরা ঘোরাঘুরি করেছো, কিন্তু রোডের সামনে একটা ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর মন্দির দেখে তোমাদের কি মনে হচ্ছে সেটা বলো। আমরা বাই চান্স তো চলে এলাম সেই মন্দিরের কাছে। এখানে না কয়েকটা আমেরিকান বিদেশি মহিলার সাথে দেখা হয়েছিল, ভীষণ ভালোই, আর আমার ছেলেকে খুব ভালোবেসেছে। আমরা তো প্রচুর কথা বলেছি। তো এই দেখো আমাদের পুরোপুরি ঘোরাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা তো ওখান থেকে বেরিয়ে আসছি। কিন্তু একটা কথা কি বলতো, আগে আমরা ফটো শ্যুট করতে পারতাম, ওখানে গিয়ে বসে গল্প করতে পারতাম। এখন এতটাই সিকিউরিটির চাপ করে দিয়েছে যে ওখানে গিয়ে বসা পর্যন্ত যাবে না ঠিকঠাক করে, এবং ফোন ব্যাগ থেকে বের করা যাবে না, জলের বোতল বের করে জল খাওয়া যাবে না, এতটাই চাপ করে দিয়েছে, প্রচণ্ড সিকিউরিটি। সাইডে দেখছো